আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যদি পিক্সেল ল্যাব একদমই না জানেন কিংবা একদম নতুন হয়ে থাকেন, এই ভিডিওটি 10 মিনিট দেখলে কিংবা আমাদের স্টেপ বাই স্টেপ প্রতিদিনই রেগুলারই মেনটেন করে আমাদের টিউটোরিয়াল আসবে, সেক্ষেত্রে যদি এটা রেগুলার দেখতে পারেন, সেক্ষেত্রে আপনি একদম নাও জানে সেও এই পিক্সেল ল্যাব দিয়ে অনেক প্রফেশনাল মানের কাজগুলো করতে পারবে। যেমন আপনার থাম্বনেল ডিজাইন, লোগো ডিজাইন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পোস্ট, নিজের ইমেজ, বিভিন্ন ধরনের ডিজাইনগুলো এই পিক্সেল ল্যাব দিয়ে করতে পারবে। তো যাই হোক, আজকে আর দেরি না করে আমরা যেটা যেহেতু নতুন, আমরা একদম ফার্স্ট টাইম সেই বিষয়ে আমরা জানবো এখন। তো আপনারা পিক্সেল ল্যাব ইনস্টল করবেন। ইনস্টল করার পদ্ধতি একদম সিম্পল, যে কোনো অ্যাপের মধ্যে এটাও ইনস্টল করবেন। সব অ্যাপ যেভাবে ইনস্টল করে এটাও ইনস্টল করবেন। তো ইনস্টল করার পর এটা ওপেন করার পরে তার ইন্টারফেসটা এরকম আসবে। ইন্টারফেস এরকম যখন আসবে, দেখেন সাধারণত এখানে কি এই যে আমি একদম সবগুলো বিষয় আপনাকে মানে একটা একটা করে ধরে ধরে সবগুলো বিষয় আমি আপনাদের বুঝিয়ে দেব। পরবর্তীতে কাজের ক্ষেত্রে আপনাদের জন্য সুবিধা হবে। যে এই প্রত্যেকটা যে অপশন, প্রত্যেকটা যে ফাংশন, সবগুলো ফাংশন যদি আপনাকে এখন বুঝিয়ে দিই, সেক্ষেত্রে প্রথম যে আমাদের যে একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যতগুলো ক্লাস আসবে, প্রথম 3-4টা ক্লাস যদি রেগুলার করতে পারেন, সেক্ষেত্রে দেখা যাবে যে আপনার পরের কাজগুলো অনেক সহজ হবে। মানে আপনি যদি বেসিকটা ভালোভাবে জানেন, দেখবেন যে অ্যাডভান্স কাজগুলো অনেক ইজি হয়ে যাবে। তো আর দেরি না করে আমি যে বিষয়গুলো দেখাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, ধৈর্য ধরে দেখেন। যখন অনেক ইমার্জেন্সির সময় কাজ করা লাগবে, তখন কিন্তু আপনার মোবাইল দিয়ে যখন করবেন, তখন নিজের কাছেও ভালো লাগবে। তো এখন পিক্সেল ল্যাবটা ওপেন করার পর এই যে উপর যে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, একদম উপরে এই প্লাস আইকনের কাজ কি দেখেন। আমি যদি এই প্লাস আইকনে একটা ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে আছে টেক্সট, এর আছে কারেন্ট ডেট, তারপরে স্টিকার, তারপরে আছে শেপস, তারপরে ফ্রম গ্যালারি, তারপরে ড্র। এখন আমি যদি টেক্সট নিই, তো টেক্সটের কি কাজ এটা আমি দেখাই। সবগুলো আমি একটু একটু করে দেখাবো, আর কাজের ক্ষেত্রে গিয়ে আরো মানে বিস্তারিত বলবো। এমনি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য যে কোন ফাংশনে কি আছে সেটা বোঝানোর জন্য আর কি। সবগুলো ফাংশন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাতেছি যে কোন ফাংশনে কি আছে। তো আমরা এই প্লাস আইকনে যাওয়ার পর আমরা এখান থেকে টেক্সট নিতে পারবো, কারেন্ট ডেট নিতে পারবো। কারেন্ট ডেট হলো আপনার ধরেন টেক্সট অলরেডি নেওয়া আছে, তারপর আমরা একটা টেক্সট নিলাম। দেখেন এখানে লেখা আছে নিউ টেক্সট, ঠিক আছে। এখন যদি আমরা পরের অপশনটা দেখি, যে এখানে কারেন্ট ডেট, এটা নিলে দেখেন আজকে কয় তারিখ সেই তারিখটা এখানে দেখাবে। দেখেন তারিখ, মাস, সাল সবগুলো দেখাবে। আচ্ছা, এরপরে কি আছে দেখি আমরা। এখানে আছে স্টিকার। দেখেন স্টিকারের মধ্যে গেলে এখানে বিভিন্ন ধরনের স্টিকার দেখেন। এই যে যেহেতু স্টিকার নিচে এখানে একটা ডিফল্ট ভাবে আমার দেওয়া ছিল, এই দেখেন নিচে স্টিকারের মধ্যে যাওয়ার পর নিচে অনেকগুলা স্টিকার, এখানে স্টিকারের অপশন চলে আসছে। দেখেন এখানে ফ্রিতে অনেক স্টিকার দেওয়া আছে। আমি মনে করি যে কারো প্রাইম ভার্সন নেওয়ার দরকার নেই, কেনার কোনো প্রয়োজন নেই। এই ফ্রিতে যে অপশনগুলো আছে সেই অপশনগুলো দিয়ে আপনারা অনেক ভালো ভালো কাজ করতে পারবেন। তো এখানে অনেক ধরনের স্টিকার আছে, আপনি চাইলে এগুলো ব্যবহার করতে পারেন, অথবা ইমোজি টাইপের যদি কিছু ব্যবহার করতে চান সেই বিষয়গুলো এখানে আছে। তো এই যে ইমোজিগুলো আছে, দেখেন আপনার ডিজাইনে যদি কখনো ইমোজি প্রয়োজন হয়, ইমোজি নিতে পারেন, অথবা এখান থেকে বিভিন্ন ধরনের শেপ স্টিকার আছে, সেই স্টিকারগুলো নিতে পারেন। দেন এই যে স্টিকারগুলো কিন্তু অনেক সময় প্রয়োজন হয়। ম্যান আইকন দেখেন, এগুলা অনেক সময় প্রয়োজন হয়। তো যাই হোক, আমরা এখান থেকে এটা কেটে দিলাম। আমরা এখান থেকে একটা কাজ করি, আমরা যে কোনো একটা স্টিকার নিয়ে রাখি। যেহেতু আমাদের এখানে ম্যান আইকনটা আছে, তো আমরা এটা বোঝার ক্ষেত্রে যে আমরা কোন অপশনে যাওয়ার পর কি কি আসছে সেই বিষয়গুলো আমরা এখানে ইনপুট নিয়ে রাখলাম আর কি। আমাদের পরবর্তীতে এটা কাজে লাগবে, যে আমরা যেহেতু এগুলা টেস্ট পারপাস আমরা দেখতেছি, যেহেতু কোনো কাজ করব না, যাক আমরা একটা টিক মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমরা দেখি আমাদের এখানে আর কি আছে। আমাদের দেখি এখানে কি আছে আর আমাদের এখানে এরপর আছে স্টিকারের পর আছে শেপসে যাওয়ার পর দেখেন এখানে ডিফল্ট ভাবে একটা শেপ চলে আসছে, স্কোয়ার শেপ চলে আসছে। তো এই শেপগুলো আমরা এই দেখেন
এই কর্নারে যে পয়েন্টটা আছে এই পয়েন্ট ধরে আমরা নাড়াচাড়া করতে পারি। আমরা যদি চাই না আমরা এই শেপটা নেব না, তাহলে দেখেন নিচে যে অপশনটা আছে এই অ্যারোর মধ্যে আমরা ক্লিক দিলে দেখেন এখানে অনেক শেপ আছে ডিফল্ট ভাবে, এখানে শেপগুলো দেওয়া আছে, রাউন্ড শেপ, বিভিন্ন ধরনের শেপ দেওয়া আছে। দেখেন অ্যারো শেপ, ত্রিভুজ, চতুর্ভুজ, স্টার, লাভ, তারপরে আপনার মেসেজের আইকন। তো আমরা যে কোনো একটা শেপ এখান থেকে নিয়ে রাখি, ধরেন স্টারটা নিয়ে রাখি, এটা নিয়ে রাখলাম এখান থেকে। এরপর দেখেন এই যে শেপগুলো আছে, শেপের যেহেতু আপনি শেপটা ইনপুট করছেন, এই শেপের যতগুলো সেটিং আছে সেই সেটিংগুলো এখানেই দেখা যাবে। দেখেন এখানে শেপের অপাসিটি আছে, শেপ ফিল কালার আছে, আবার গ্রেডিয়েন্ট কালার আছে, এরপর আছে স্টক, তারপর স্টক ওয়াইড স্টক আছে, অপাসিটি আছে, স্টক কালার আছে, ঠিক আছে, তারপর ব্লার রেডিয়াস আছে। আপনি যেই ফাংশনটা সিলেক্ট করবেন সেই ফাংশনের সেটিং কিংবা প্রপার্টিজ এখানে ওপেন হবে। তো যেহেতু আমরা এখানে নতুন, এটার ইয়েতে এই পিক্সেল ল্যাব ইউজে নতুন, কিংবা কারো যদি এর আগে আপনার কম্পিউটারের অভিজ্ঞতা থাকে, ফটোশপ কিংবা কম্পিউটারে কোনো ডিজাইন করার অভিজ্ঞতা থাকে, সেক্ষেত্রে পিক্সেল ল্যাবের অনেক ফাংশনগুলা দেখলে বুঝতে পারবেন, তাদের কাছে ইজি হবে। তো যাই হোক, এরপর আমরা শেপের এটা নেওয়ার পর আমরা এই শেপটা নিয়ে রাখলাম। আগেরটা কিন্তু স্টিকার ছিল, ওখান থেকে আমরা ম্যান আইকনটা নিচ্ছি। এরপর এটা শেপ, ঠিক আছে, শেপ পরিবর্তন করে অন্য শেপও নিতে পারি। এই শেপটা নিলাম, নেওয়ার পর আমরা যে কর্নারে যে পয়েন্ট আছে ওটা দিয়ে এরকম চাপিয়ে রাখবো। ওকে থাক। এরপর আমরা এখানে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর আমাদের এখানে কি অপশন আছে সেই অপশনটা আমরা দেখবো। এখানে আছে দেখেন, এরপরে যে অপশনটা আছে 5 নম্বরের অপশন, সেটা হলো ফ্রম গ্যালারি। ফ্রম গ্যালারিতে মানে আপনার ফোনের গ্যালারিতে যতগুলা যা যা আছে ওইগুলা, মানে মোট কথা গ্যালারিতে যে বিষয়গুলো আছে, যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আপনার এখানে ইনপুট দিতে পারবেন ডিজাইনের ক্ষেত্রে। তো ধরেন যে আমি এখান থেকে ফ্রম গ্যালারি যদি ক্লিক করি, আমি এখান থেকে ক্লিক দেওয়ার পর আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, বিভিন্ন ধরনের ইমেজ আছে। এখান থেকে আমরা যে কোনো একটা ইমেজ নিতে পারি। সে ধরেন আমাদের এই প্রতিষ্ঠানের যে লোগোটা আছে কম্পিউটার একাডেমির, এই লোগোটা আমরা ইনপুট করলাম। দেখেন এটা কিন্তু আমাদের জেপিজি, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, এটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া আছে, এটা জেপিজি ইমেজ। তো সিলেক্ট করার পর এখানে টিক মার্ক দিতে বলতেছে। দেখেন এখানে টিক মার্ক দেওয়ার আগেও আপনার যে ক্যানভাসে ওপেন করবেন, ওপেন করার আগে আর্টবোর্ড কিংবা ক্যানভাস ওটা যে আপনি নেবেন, ইনপুট করার আগে এখানে কিছু সেটিং দেখা দিচ্ছে। সেক্ষেত্রে এখানে কি করতে পারেন, ধরেন এখান থেকে আপনি চাইলে এখানে ক্রপ করতে পারেন। দেখেন এই যে এভাবে ক্রপ করে নিতে পারেন। দেখেন এই ক্রপ যে আপনি করবেন, আপনার যদি মনে হয় যে কিছু নির্দিষ্ট সোশ্যাল মিডিয়ার সাইজে আপনি ক্রপ করবেন, সেক্ষেত্রে এখানে অপশন আছে। দেখেন স্কোয়ার সাইজ আছে, 16:19 মানে 16:9 সাইজটা, যেটা ইউটিউবের থাম্বনেলের সাইজ, সেই সাইজটা আছে। ফেসবুকের পোস্টের সাইজ আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে। তো বিভিন্ন সাইজ এখানে ডিফল্ট ভাবে দেওয়াই থাকে। আচ্ছা, আপনি চাইলে এখান থেকে লেফটে রোটেট করতে পারবেন, রাইটে রোটেট করতে পারবেন, সেই অপশনগুলো এখানে আছে। চাইলে মুভ করতে পারবেন, চাইলে লক করতে পারবেন। তো আমি এখানে একটু দেখাই। দেখেন এই যে রোটেট হয়ে গেল। দেখেন এটা দিয়ে রোটেট, দেখেন যেদিকে চান রোটেট হবে। এই যে রাইটে দেখেন, রাইটের দিকে রোটেট হবে। এরপর আছে মুভে, ঠিক আছে, এভাবে মুভ করতে পারেন। তারপর আপনার এটা লক করার অপশন পারেন। আচ্ছা, এরপর এই অপশনটা আছে, এই অপশনটা আপনার স্কোয়ার করে নেবে, মানে এটা বৃত্ত আকারে নেবে শেপটা। যেহেতু আপনার এই ইমেজটা 4 কোণ আছে একটা ইমেজ, তো এটা এই বৃত্ত অপশনটা, এটা রাউন্ড যে আইকনটা আছে ওটা দিলে এটা রাউন্ড হয়ে নেবে। এই যে একটা লাল চিহ্ন আসছে, দেখেন লাল একটা স্টক কালার আসছে কিংবা বর্ডার আসছে, ওইভাবে নেবে। তো আমরা চাইতেছি না এটা যেটা আছে সেভাবে আমরা নিই, ডিফল্ট ভাবে যেটা আছে ওটা আমরা দিলাম না। আচ্ছা, এরপর যেটা আছে তার নিচের লাইনে দেখেন, সেটা হলো দেখেন চাইলে উপর হরিজেন্টালি রোটেট হবে কিংবা ভার্টিক্যাল রোটেট হবে।
এটা যদি আমি ক্লিক দিই ডানেরটা বামে যাবে, বামেরটা ডানে আসবে। আর এরপর যদি আমি এই পাশের তারপর এটা যদি দিই উপরে আসবে, নিচেরটা উপরে যাবে। ভার্টিক্যাল হরিজন্টাল এগুলা ট্রান্সফর্ম হয়। আচ্ছা, এরপর আমি চাইতেছি না এই ইমেজটা আমি নেব না, আমি হয়তো ভুল ক্রমে আমার ইমেজটা চাইলে এখান থেকে ক্লোজ দিয়ে দিতে পারেন। এই যে কেটে দেওয়ার যে একটা চিহ্ন, গুণ চিহ্ন, এটা কেটে দিতে পারেন যদি মনে করেন যে না আমি এটা নেব না। আর যদি মনে করেন না আমি এটা ইনপুট করার প্রয়োজন আছে, সেক্ষেত্রে আমরা ইনপুট এখান থেকে করে নিতে পারি। দেখেন টিক মার্ক দিয়ে দিলে ইনপুট হয়ে গেল। দেখেন এটা যে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নাই, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ ছাড়া একটা ইমেজ, সেই ইমেজটা এখানে দেখতে পাচ্ছি যে ব্যাকগ্রাউন্ডে যে কোনো একটা কি কালার আছে, ব্যাকগ্রাউন্ডে একটা ব্ল্যাক কালার আছে। আমরা চাইলে কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এই ব্যাকগ্রাউন্ডও রিমুভ করতে পারি। আস্তে আস্তে দেখাবো, অসুবিধা নেই, যেহেতু আমরা আজকে একদম নতুন। তো নতুন হিসেবে যে বিষয়গুলো আমাদের পরিচিত হওয়া দরকার, সেই বিষয়গুলো আমরা পরিচিত হচ্ছি। আচ্ছা, এরপর আমাদের এই প্লাস আইকনে দেখি আর কি আছে। দেখেন ফ্রম গ্যালারি থেকে আমরা ফ্রম গ্যালারির বিষয়টা আমরা বুঝতে পারছি যে ফ্রম গ্যালারি থেকে কি করা যায়, আমরা যে কোনো ইমেজ, যে কোনো আমাদের ডিজাইনের পারপাসে যে বিষয়গুলো থাকে, সেই বিষয়গুলো আমাদের ওখানে থাকলে ওটা ইনপুট করতে পারি আমাদের আর্টবোর্ড কিংবা ক্যানভাসে। গেল, এই অপশনটা একটু আমরা ছোট করে রাখলাম। তো এরপরে যে অপশনটা আছে সেটা হলো ড্র। এই ড্রতে আপনারা বুঝতে পারছেন ড্রর কি কাজ। সেটা হলো আপনার যে কোনো কিছু এখানে লিখতে পারেন। দেখেন যে কোনো কিছু আমরা লিখতে পারি, এটা আমাদের হাত দিয়ে আমরা লিখতে পারবো। তো এই জিনিসটাতে আমরা ড্রয়িং করলাম। তো এই ড্রয়িং এর ক্ষেত্রে আমরা ড্রয়িং এর কালার চেঞ্জ করতে পারি। এখানে ডিফল্ট ভাবে ব্ল্যাক দেওয়া আছে, তো আমরা এখানে ডিফল্ট ভাবে এখানে কালার দিতে পারি। ধরেন আমরা এখান থেকে কি দেব, একটা সবুজ কালার দেব। দেখেন এখানে মনে রাখতে হবে যে আপনি অলরেডি যে বিষয়টা ড্রয়িং করে ফেলেছেন সেটার কিন্তু কালার চেঞ্জ হবে না। যদি মনে করেন যে না আমার এই কালারটা প্রয়োজন, আমার লাল কিংবা হলুদ এটা আমার প্রয়োজন, সেক্ষেত্রে আগে কালারটা সিলেকশন করতে হবে। তো আমরা একটু ব্যাক স্পেস দিই। দেখেন এই যে এখানে কালারের উপর এখানে যেটা কম্পিউটার ভাষা বলে আন্ডু, মানে ব্যাগে যাওয়ার যে বিষয়টা, আগের অবস্থায় ফিরে যাওয়ার অপশন কিন্তু এখানে আছে। একটা একটা করে চাইলে আপনি ব্যাক যেতে পারেন, অথবা একদম এখানে রিস্টোরি যে একটা আইকন আছে মিডল পয়েন্টের সেন্টারে, ওটাতে ক্লিক দিলে একদম সবগুলো রিমুভ হয়ে যাবে। এরপর যেটা আছে সেটা হলো ইরিস। ইরিস বলতে আপনি যে কোনো একটা ড্রয়িং করছেন, আপনার মিস্টেক হয়ে গেছে, চাইতেছেন ওই বিষয়টা আপনি মুছে ফেলতে, ওটাও করতে পারবেন। তো সে ধরেন যে আমি এখান থেকে আমি গ্রিন একটা কালার নিলাম, নেওয়ার পর আমি একটা এখানে ড্রয়িং করব। আমি একটা এখানে ড্রয়িং করি। ওকে, আমি এখানে একটা ড্রয়িং করছি। সে ধরেন আমি একটা এখানে গাড়ি আঁকানোর চেষ্টা করলাম, যদিও এটা খুব একটা ভালো হয়নি। তো একটা ধরেন যে এটা একটা ড্রয়িং করছি, ঠিক আছে, আমরা চাইতেছি না আমাদের যে কোনো একটা জায়গায় রিমুভ করে দেব, যেটা ইরিস বলে ডিজাইনের ভাষায়। তো আমরা চাইলে এখান থেকে আমরা ইরিস করে দিতে পারি। ধরেন এই যে 3 নম্বর যে টুলটা, সেই টুলটা সিলেকশন করে আমরা এখান থেকে ইরিস করে দিতে পারি। দেখেন এই যে ইরিস হচ্ছে। আপনি চাইলে যে ব্রাশটা হয়েছে সেই ব্রাশের সাইজটা বড় করে নিতে পারেন। দেখেন এখানে পেন সাইজ, দেখেন এই যে এখানে পেন সাইজ 11 দেওয়া আছে, চাইলে এরকম ধরে বড় করে নিতে পারেন। আচ্ছা, এটা চাইলে অল্প অল্প করে বড় যদি করতে চান, সেক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক দিলে বড় হবে। দেখি কতটুকু বড় হয়েছে। দেখেন আরো বড় করলে বড় করতে পারি। এই যে এভাবে ইরিস করে। তাহলে আমাদের যদি যে কোনো একটা ডিজাইন দিক যাওয়া লাগে একটা একটা করে, সেক্ষেত্রে আমরা এই আইকনটা, এই টুলটা ক্লিক করব। আর যদি চাই না পরিপূর্ণ আগের অবস্থায় ফিরবো, সেটাও করতে পারবো এই রেস্টোরি মোড দিয়ে। রেস্টোরি যে টুলটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে। আর যদি চাই কোনো কিছু ইরিস করতে, মানে এখানে অনেক সময় আছে না যে ইরিস বলতে আপনার মোছে যে রাবারের যে কাজটা, অনেক সময় যে রাবারের কাজ হয়, ধরেন একটা পেন্সিল দিয়ে ড্রয়িং করছেন, আপনার ভুল হয়েছে, সেক্ষেত্রে কি করবেন, রাবার দিয়ে কিন্তু মুছে ফেলবেন। তো
তো এই কাজটাই আপনার এই ইরিস টুল যে আছে এই টুলটা দিয়ে করে। আর এটার সেটিংটা নিচে ওপেন হয়েছে যে পেন সাইজ ছোট করবেন না বড় করবেন, তারপর স্মুথনেস আপনার এটা কি ধরেন আমি আরো যদি ভালো একটা ডিজাইন করি সেটা হলো যে ধরেন এই জিনিসটা আপনি স্মুথলি ডিলিট করবেন, ধরেন আমি স্মুথনেস যেটা আছে এটার আমি পার্সেন্টেজটা বাড়াই দিছি। এখন যদি আমি ব্রাশ সাইজটা একটু বড় করে নিই, দেখেন একদম হার্ডলি কেটে ফেলছে, ঠিক আছে। এটা যদি আমি আগের অবস্থায় নিয়ে আসার পর আমি এখান থেকে স্মুথনেস কমায় দিই, হার্ডনেসটা কমে যাবে, সেক্ষেত্রে দেখেন হালকা ঝাপসা হয়ে ব্লার হবে। আচ্ছা, তো আমরা এখানে দেখলাম কি এই পেন সাইজের যে কাজটা, পেন মানে ইরিস টুল যেটা, এই ইরিস টুলের কাজটা দেখলাম। এরপর আমরা এখান থেকে এটা টিক মার্ক দিয়ে দিলাম। আচ্ছা, এরপর আমাদের দেখি এখানে আর কি অপশন আছে। আচ্ছা, আপনি যে কাজটা করছেন সেই শেপ ম্যান আইকন নিছেন, গ্যালারিতে কোনো একটা ইমেজ ওপেন করছেন, কারেন্ট ডেট এটাও নিছেন। তো এগুলো আবার আপনার চাইলে আপনার মন মতো মুভ করতে পারবেন। দেখেন এটা হাত দিয়ে যে কোনো একটাতে ক্লিক দেওয়ার পর এগুলো মুভ হবে, দেখেন এই যে মুভ হচ্ছে। আপনি যদি চান এগুলো মুভ হবে না সেটাও করতে পারেন, সেই অপশনগুলো দেখাবো আর পরবর্তীতে দেখাবো যে কিভাবে লেয়ার গুলা হয়, সেই লেয়ার গুলা আপনি লক করবেন কিভাবে, সেই অপশনগুলো এর পরবর্তীতে দেখানো হবে। আচ্ছা, এটা গেল। এরপর আমাদের যে অপশনটা আছে দেখি প্লাস আইকন, আর কিছু আছে না, টেক্সট, কারেন্ট ডেট, স্টিকার, শেপ, ফ্রম গ্যালারি, ড্র, শেষ। এখানে প্লাস আইকনের কাজ শেষ। এরপর আমাদের যে অপশনটা আছে সেটা হলো এই দেখেন এই অপশন 2 নম্বর অপশন। এখানে কি বলা আছে যে এতক্ষণ যে আমরা কি নিছি, যে বিষয়গুলো নিছি আমাদের ক্যানভাসে কিংবা আর্টবোর্ডে, এই বিষয়গুলো কি আপনি ইমেজ আকারে সেভ করবেন নাকি আপনার এটা প্রজেক্ট যে আপনি চাইলে পরবর্তীতে এটা আবার ওপেন করে এডিট করে নেবেন, যেটা কম্পিউটারের ভাষায় যে ফটোশপের ভাষায় যেটা বলা হয় সেটা হলো পিএসডি ফাইল কিংবা অরিজিনাল যে ফাইলটা সেটা, যে আপনি চাইলে এটা আবার আপনার আগের মানে নিয়ে আপনার মন মতো এডিট করে নিতে পারবেন। সেই অপশনটা এখানে আছে, সেটা হলো সেভ অ্যাজ প্রজেক্ট। সেভ অ্যাজ প্রজেক্ট দিলে আপনি ওটা ওপেন করে আবার মন মতো এডিট করে নিতে পারেন। একটা থাম্বনেল ডিজাইন করছেন, একটা পোস্টার ডিজাইন করছেন, করার পর পোস্ট করার পর মনে হলো একটা জিনিস চেঞ্জ করা দরকার, তখন কি আপনি আবার নতুন করে 10-15 মিনিট 20 মিনিট সময় দিয়ে ওটা ডিজাইন করবেন, নাকি আপনার প্রজেক্টটা যদি সেভ থাকে সেক্ষেত্রে সেভ করা প্রজেক্টে আপনি ওপেন করে এখান থেকে এডিট করে নিতে পারবেন, যেটা ত্রুটি মনে হয় সেটা পরিবর্তন করে নিতে পারেন। তো এই সেভ অ্যাজ প্রজেক্টে যদি আমি দিই তাহলে এটা সেভ হবে। যদি আমি দিই এখানে সেভ অ্যাজ প্রজেক্টে ক্লিক দিই, এখানে আপনার প্রজেক্টের নামটা দিতে বলছে, ঠিক আছে। প্রজেক্টের নামটা দিলে আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি নামটা দিয়ে যখন আমরা রিসেন্ট মানে এই প্রজেক্টটা ওপেন করব, এই প্রজেক্টটা আমরা দেখাবো যে এই প্রজেক্টটা আমরা করছিলাম, এটা সেভ করে রাখছিলাম, এটা দেখতে পারবেন। তো আমরা লিখে দিই যে ফার্স্ট ক্লাস ওকে, এরপর ওকে দিয়ে দেব। আমাদের এটা কিন্তু আমাদের এটা কিন্তু প্রজেক্ট হিসেবে সেভ হয়েছে, ঠিক আছে। এরপরে যে অপশনটা আছে ওটার মধ্যে সেটা হলো যে সেভ অ্যাজ ইমেজ। আমাদের এই যে আমরা আর্টবোর্ডে কিংবা ক্যানভাসে যে একটা এটা কিন্তু ডিফল্ট ভাবে একটা সাইজ নেওয়া আছে, যে আমরা একটা ডিজাইন করছি এটা ইমেজ হিসেবে যে সেভ হবে সেই অপশনটা, সেটা হলো সেভ অ্যাজ ইমেজ। সেভ অ্যাজ ইমেজ দেওয়ার পরে আমরা এখান থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারি অথবা আমাদের গ্যালারিতেও সেভ করতে পারি। তো এখানে আমরা দেখি যে কি কি অপশন আছে। এখানে কুইক শেয়ারে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারি। আর ইমেজ ফরম্যাট, এটা আসলে কোন ফরম্যাটে হবে সেই ফরম্যাটের অপশনটা দিছে, এটা জেপিজি হবে না পিএনজি হবে সেই অপশন এখানে ইমেজ ফরম্যাট। আমরা সাধারণত যদি কোনো ব্যাকগ্রাউন্ড রিমুভ হিসেবে আমরা সেভ করতে চাই সেক্ষেত্রে আমাদের ইমেজটা পিএনজি হবে। আর যদি আমাদের যা যা ডিজাইন করছি ব্যাকগ্রাউন্ড সবকিছু থাকে সাধারণত, সেক্ষেত্রে আমাদের ওটা জেপিজি হবে। ওকে,
এই অপশনে গেলাম। ডিফল্ট ভাবে জেপিজিটাই দেওয়া থাকে, যেহেতু আমরা বিভিন্ন পোস্টার বিভিন্ন থাম্বনেল ডিজাইন করি। এরপর আছে কোয়ালিটি। কোয়ালিটি এখানে ডাইমেনশন এটা ডিফল্ট ভাবে দেওয়া আছে, ঠিক আছে। আমরা চাইলে এখানে কাস্টম সাইজ করতে পারি, চাইলে এটা লো করতে পারি, চাইলে মিডিয়াম করতে পারি, চাইলে হাই করতে পারি, ভেরি হাই করতে পারি, এমনকি আলট্রাও করতে পারি। তো আমরা হাই ভেরি হাই এটা দিয়ে রাখি, এতে করে আমাদের ইমেজ কোয়ালিটিটা ভালো হবে। এরপর আছে এক্সপোর্ট ইমেজ। আমরা এখন এটা সরাসরি শেয়ারও করতে পারি অথবা সেভ টু গ্যালারিতে দিতে পারি। তো আমরা এটা সেভ টু গ্যালারিতে দিয়ে দিলে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো এখন আমরা দিচ্ছি না, আমরা পরের অপশনটা দেখব। আচ্ছা, পরের অপশনে যেটা আছে সেটা হলো শেয়ার আইকন আছে। শেয়ার আইকনে ক্লিক দিলে ওই আপনার যেটা এই ইমেজ এক্সপোর্ট দেন সেই অপশনটা এখানে আবার ওপেন হবে, কারণ এটা এক শেয়ার হলো আপনি প্রজেক্ট সেভ করতে গিয়ে যে আপনার ওখানে চাইলে আপনার গ্যালারিতে সেভ করতে পারবেন, ওই অপশনটা একই অপশন আবার ওপেন হবে যে আপনি সরাসরি কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে চাইলে এখানে শেয়ার অপশনে এসে এটা শেয়ার করে দিতে পারেন। গেল একই অপশন। আচ্ছা, তারপরে দেখি কোন অপশনটা আছে, সেটা হলো দেখেন এখানে বিভিন্ন ডায়লগ, ঠিক আছে, বিভিন্ন টাইটেল ডায়লগ এখানে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। বিভিন্ন ডায়লগ বিভিন্ন টেক্সট এখানে ডিফল্ট ভাবে দেওয়া থাকে, এগুলো আপনারা নিয়ে ব্যবহার করতে পারেন। এখানে অনেক প্রয়োজনীয় ডায়লগ এখানে দেওয়া থাকে, ঠিক আছে। কিংবা ধরেন যে এক ধরনের কি বলে উক্তিমূলক বিভিন্ন কথা থাকে না, এটাই ইংলিশে দেওয়া থাকে। যদি আমরা এখান থেকে দেখি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যায়, দেখেন এখানে ল্যাঙ্গুয়েজের অপশনে জাস্ট দুইটা ভাষা আছে, ইংলিশ আর ফ্রান্স। এখানে যেহেতু তাদের জন্য এটা, সেক্ষেত্রে তারা এটা ব্যবহার করতে পারবে যারা ইংরেজিতে অনেক কিছু চায়, কিছু শর্টকাট চায়। আমরা অনেক সময় উক্তিমূলক বিষয়গুলো আমরা খুঁজে পাই না, সেক্ষেত্রে এখানে উক্তিগুলা ইংরেজিতে মোটিভেশনাল টাইপ বিভিন্ন টাইপের এখানে বলে সেগুলো এখানে ডিফল্ট ভাবে দেওয়া থাকে। এখানে দেখেন কি কি অপশন আছে, ঠিক আছে। এখানে ল্যাঙ্গুয়েজটা আমরা মাত্র দুইটা দেখলাম, আর এখানে দেখেন পরে যে অপশনটা আছে, দেখেন এখানে কি কি ক্যাটাগরির এখানে ওই উক্তিমূলক গুলা যে থাকে সেগুলো কি কি ক্যাটাগরি থাকে। মোটিভেশন আছে, সাকসেস আছে, ফ্রেন্ডশিপ আছে, হ্যাপিনেস আছে, ইন্সপিরেশন আছে, পজিটিভিটি আছে, অ্যাবসার্ড এগুলা আছে। তো এখানে বিভিন্ন বিষয় আছে, আমরা এগুলা যেগুলো আমাদের সাধারণত প্রয়োজন হয় না, সেক্ষেত্রে আমরা এটা ব্যাগে চলে আসলাম। আচ্ছা, এরপরে যে অপশনটা আছে সেই অপশনটা আমরা পরের ক্লাসে জানবো। আজকে এমনি ভিডিওটা অনেক বড় হয়ে গেল, যেহেতু শুরুতে অনেকে হয়তো বোরিং হয়ে যাবেন। তো আজকে যে বিষয়গুলো দেখালাম সেই বিষয়গুলো একটু মনোযোগ সহকারে দেখবেন এবং নিজে নিজে প্র্যাকটিস করবেন যে কোথায় কোন অপশনটা আছে। এই আপনার শুরুর 2-3টা ক্লাস যদি একটু মনোযোগ দিয়ে করেন, দেখবেন যে আপনার বিষয়গুলো আছে সব বিষয় একদম ক্লিয়ার হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দ্বিতীয় ক্লাসে পরের যে সেটিংগুলো আছে সেই সেটিংগুলো দেখাবো। ওখানে অনেক দেখেন পরের ক্লাসে আমরা যে বিষয়গুলো দেখাবো একটু হালকা টাচ দিয়ে রাখি, সেটা হলো থ্রি ডটে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি, তারপরে ফুল স্ক্রিন করা, ইউজ ইমেজ ফ্রম ক্যামেরা, তারপরে এক্সপোর্ট ইমেজ সাইজ। ধরেন এই যে ক্যানভাস কিংবা আর্টবোর্ডটা যেখানে আমরা ডিজাইন করব, সেই ডিজাইনের সাইজটা কিভাবে নেবেন। থাম্বনেল হলে থাম্বনেলের সাইজে নেবেন, সোশ্যাল মিডিয়ার পোস্ট হলে সোশ্যাল মিডিয়ার পোস্টে নেবেন, লোগো হলে লোগোর সাইজ নেবেন, সেই সাইজটা এখানে পরিবর্তন করবেন। তারপরে রিপোর্টিং বা কন্টাক্ট টিউটোরিয়ালস, তারপরে রিমুভ অ্যাডস, রিকভারি, অটো সেভ। তারপরে ওই যে আমরা যে একটা প্রজেক্ট সেভ করলাম গত ক্লাসে, যে আমরা এই ক্লাসে যে আমরা একটা প্রজেক্ট সেভ করলাম, সেই সেভ করা ফাইল এখানে এই যে ওপেন পিএলপি ফাইল এটাতে দিলে সেই সেভ করা ফাইলগুলা মানে পিএসডি ফাইল, যে ফাইলগুলো আপনারা এখানে চাইলে পিএসডি ফাইল বলা হয় ফটোশপের মানে কম্পিউটারের জন্য, আর মোবাইলে যেহেতু এটা পিএলপি ফাইল, এই পিএলপি ফাইলটা আপনারা চাইলে আবার এডিটেবল যে ফাইলটা ওই ফাইলটা আবার ওপেন করতে পারেন, সেই অপশনটা এখানে যে ওপেন পিএলপি ফাইল। এরপর আছে এই অ্যাপস এর অ্যাবাউট, তারপরে এক্সিট দিয়ে দিলে এটা রিমুভ হয়ে যাবে।
তো পরের ক্লাসে এই 3 ডটের মধ্যে কি কি আছে এগুলো দেখাবো, আর নিচের যে লেয়ারটা আছে ওই লেয়ারে কি কি ফাংশন আছে, কোন কোন টুল আছে, কোন টুলের কি কাজ, এটা এই সম্পর্কে ধারণা দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, কারণ যে আমাদের বিভিন্ন বিষয় শেখার ক্ষেত্রে শুরুতে একটু সময় দিয়ে শিখতে হয়, কারণ বেসিক বিষয় না জানলে আমাদের এই সাধারণত ফোন দিয়ে এত অ্যাডভান্স লেভেলের কাজগুলা কিভাবে ঠিক আছে। আসসালামু আলাইকুম।